হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি মাল্টিপল আপডেট নিয়ে। প্রথম যে আপডেটটা আসছে সেটা অ্যাটলি 6 থেকে আসছে। অ্যাটলি 6-এ মৃণাল ঠাকুরের লুক টেস্ট হয়ে গেছে। তার ওয়েস্টার্ন ড্রেস এবং ইন্ডিয়ান ড্রেস দুটো ড্রেসই তার লুক টেস্ট হয়ে গেছে এবং ফাইনাল হয়ে গেছে। এরপর জাহ্নবী কাপুরের লুক টেস্ট বাকি আছে এবং এখানেও কিন্তু শোনা যাচ্ছে যে দীপিকাকে অ্যাপ্রোচ করা হচ্ছে, বা দীপিকা দেখো স্পিরিটেও আছে তো, এবং কিংয়েও আছে। তো এখানে করবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। ফার্দার কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের বলবো, মানে হ্যাঁ কি না এখনো জানা নেই। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা এসেছে হেরাফেরি 3 থেকে। তো হেরাফেরি 3 নিয়ে যখন সুনীল শেট্টি জানো তোমরা, সিনেমা আসছে কেসরি বীর বলে, তো তার প্রমোশনে যখন গেছিল তখন তাকে এক অ্যাঙ্কার জিজ্ঞেস করেছিল হেরাফেরি 3 কি খবর। তো তখন সে বলেছে যে এই যে আইপিএলটা হচ্ছে, আইপিএল যে সেমিফাইনাল এবং ফাইনাল যে খেলাটা আছে, সেই ফাইনালে হয়তো তাদের টিজার রিলিজ করবে, এরমটাই কিন্তু শোনা যাচ্ছে। কবে দেখো ধরেই নাও কবে সেমিফাইনাল আছে, তো সেই দিন কিন্তু রিলিজ করছে হেরাফেরি 3 এর টিজার। এবং তার সাথে তোমাদের জানি যে কালকে কিন্তু স্কুইড গেম 3, যেটা একটা তোমরা জানো স্কুইড গেম কি গেম মানে কি, এটা একটা নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজ এবং দুর্দান্ত একটা ওয়েব সিরিজ কোরিয়ান। তো সেটার কিন্তু কালকে তার টিজার আসছে, মানে পার্ট 3, এবং এটাই কিন্তু লাস্ট সিজন। তো সেরকমটাই শুনে আছে। তো এটার কালকে সকালে মানে কালকে টিজার আসছে, তো সেই দিকে আমাদের চোখ থাকবে। নেক্সট যে আপডেটটা আসে সেটা কিং থেকে আসছে। তো কিংয়ে দীপিকা পাডুকোনকে জানো, প্রথমে দীপিকা পাডুকোনের করার কথা ছিল, এটা একটা এক্সটেন্ডেড ক্যামিও ছিল, কিন্তু দীপিকা পাডুকোন কিছুতেই ক্যামিও করবে না। তার মানে বলার বক্তব্য হচ্ছে আমি মানে ক্যামিও তো সে না করে, তার যদি বড় কোনো ক্যারেক্টার থাকে, বড় কোনো রোল থাকে এবং গুরুত্বপূর্ণ রোল থাকে তবেই সে করবে। মানে ছোট একটা অল্প গুরুত্বপূর্ণ রোলে সে করবে না, তার একটা বড় রোল চাই। তো সেটাতে তারা রাজি হয়ে গেছে এবং শোনা যাচ্ছে যে দীপিকা পাডুকোন তারা বড় রোল দিয়েছে এবং দীপিকা পাডুকোন অবশ্যই সেই সিনেমাটা করছে। নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে ওজি থেকে আসছে। ওজিতে জানো যে এখানে ইমরান হাসমিন ভিলেনের রোল করেছে। তো পবন কল্যাণের সঙ্গে ইমরান হাসমিন একটা যে ফেস অফ হবে সেটা কিন্তু এখনো শুট হয়নি। তো এটাই দেখো সিনেমাটা সেপ্টেম্বরের মাসে রিলিজ করছে, 5 সেপ্টেম্বর। যদি ওজির মানে বলা হচ্ছে যে মিড অফ মে থেকে কিন্তু দুজনের যে ফেস অফটা সেটা শুট হবে। তো দুজন পবন কল্যাণ আবার জয়েন করবে। তারপর কিন্তু যদি এর মধ্যে জয়েন না করে তো সিনেমাটা অবশ্যই কিন্তু ডেট মানে রিলিজ ডেট পেছিয়ে যাবে। তো মানে এত কাছে চলে এসেছে। তো সেটাই দেখার এবার যে সত্যি করে পবন কল্যাণ মে মাসের মিড অফ মেতে জয়েন করে কিনা, তাহলে কিন্তু সিনেমাটা অবশ্যই সেপ্টেম্বরে রিলিজ করবে, নাহলে ওজি কিন্তু পেছিয়ে যাবে। তো এরকমটাই শোনা যাচ্ছে। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইয়াসের টক্সিক থেকে আসছে। এই সিনেমাটার জুলাই মাসে কিন্তু পুরো এন্ড মানে একদম র্যাপ আপ হয়ে যাবে, এদের শুটিং পুরো ক্লোজ হয়ে যাবে। তারপর কিন্তু এটা ব্যাপক একটা ভিএফএক্স এর কাজ আছে এবং সেটা পোস্ট প্রোডাকশনের কাজে চলে যাবে। এবং সিনেমাটা কিন্তু জানো সামনের মাসে মানে মার্চ মাসে রিলিজ করছে, 19শে মার্চ এরকমটা শোনা যাচ্ছে। তখন ঈদ থাকছে, তো ঈদে রিলিজ করছে এবং এবছর কিন্তু এদের কোনো কন্টেন্ট আসবে না। যারা ওয়েট করে আছে যে এবছর একটা কোনো কন্টেন্ট দিতে পারবে না, এরকমটা জানানো হয়েছে যে এবছর কোনো তাদের কন্টেন্ট আসবে না। এদের জুলাই মাসে, অবশ্যই জুলাই কি আগস্ট, মানে জুলাই মাসের এন্ড কিংবা আগস্টের ফার্স্টে এদের র্যাপ আপ হয়ে যাচ্ছে। কিন্তু এর ফার্স্ট কন্টেন্ট কিন্তু জানুয়ারি মাসে আসবে, তার আগে কিন্তু এবছর কোনো কন্টেন্ট টক্সিকের আসছে না। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্পিড থেকে আসছে। তোমরা জানো ইতিমধ্যে যে দীপিকা পাডুকোনকে এখানে ফাইনাল করে যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে এখানে অনুষ্কা শেট্টিকেও ফাইনাল করা হচ্ছে, অনুষ্কা শেট্টিকে অ্যাপ্রোচ করা হচ্ছে। যদি অনুষ্কা শেট্টির কাছ থেকে কোনো রকম পজিটিভ আসছে না, তবু শোনা যাচ্ছে অনুষ্কা শেট্টি হ্যাঁই করে দেবে। কেননা দেখো বাহুবলী বা বাহুবলী 2 যাই সিনেমা বলো, তো এইখানে কিন্তু দুজনের কেমিস্ট্রিটা দর্শকের বেশ ভালো। কিন্তু অনুষ্কা শেট্টি আসলে একটা অন্য লেভেলেই চলে যাবে। তো দেখা যাক অনুষ্কা শেট্টি করে কি করে না। নেক্সট আমাদের যে আপডেট দেবো সেটা রামায়ণ থেকে আসছে। রামায়ণের জানা একটা কন্টেন্ট রিলিজ করার কথা ছিল, এটা গ্লিমস, কিন্তু সেটা কিন্তু হয়নি। তো শোনা যাচ্ছে যে তোমরা জানো এটা পিএমকে এবং মহারাষ্ট্র সিএমকে কিন্তু এটা একটা গ্লিমস দেখানো হয়েছিল, কিন্তু শোনা যাচ্ছে শুধু গ্লিমস নয়, আরো অনেক সিন দেখানো হয়েছে, যেমন রণবীরের লুকটা দেখানো হয়েছে এবং শুটিং এর মানে যে জায়গায় শুটিং হয়েছে মানে ওই কিছু আরো অনেক কিছু দেখানো হয়েছে এবং তারা কিন্তু দেখে বেশ খুশি হয়েছে, তাদের খুব পছন্দ হয়েছে। দেখো শুধু লোগো আমাদের সামনে শুধু লোগোটা রিভিল করা হতো, কিন্তু ওদের শুধু লোগো নাই, আরো এক্সট্রা অনেক কিছু দেখানো হয়েছে এবং দেখে তারা বলেছে এটা কিন্তু নাম্বার 1 সিনেমা হতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো এবং শেষ যে আপডেটটা হচ্ছে গঙ্গারাম থেকে আসছে। গঙ্গারাম সিনেমাটা যেটা জানো যে যেটা তোমরা জানো যে সঞ্জয় দত্ত এবং সলমান খানের কথা ছিল এবং সলমান খান কিন্তু প্রডিউসারও হতো। তো সেইটা কিন্তু একদমই সেলফ হয়ে গেছে, সেটা কিন্তু আর শুটিং একদমই হবে না। সলমান খান একদম বারণ করে দিচ্ছে, সেই সিনেমাটা একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো আপাতত এইটুকুই, নতুন আবার আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সবার মতো টাটা।